আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঝটপট তৈরি করা যায় এমন একটা মজাদার নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিলে অনায়াসে কিন্তু এই টিফিনটা শেষ করে ফেলবে। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করলাম। প্রথমে একটা বলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এইভাবে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখন আমি এই নাস্তার জন্য ভিতরের পুরটাকে রেডি করব। এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল, কিছুটা পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে বড় সাইজের 2টা আলু টুকরো টুকরো করে কেটে সেদ্ধ হয়ে গেলে হাত দিয়ে চটকে আমি এখানে দিয়ে দিলাম। আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না একদম পারফেক্টলি ভাজা হয়ে যাচ্ছে এই আলুটা। আলুটা যতটা ভাজা হবে ততই কিন্তু আলুর ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আলুর এই মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দেব। আগে থেকে যে আমি আটার ডোটা তৈরি করে রাখছিলাম ওই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর এইভাবে রুটি বানিয়ে নিব। একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এখন এই রুটিটাকে হালকা সেঁকে নেব। একেবারে পুরো ভাজা যাবে না, হালকা একটু সেঁকে নিলেই হয়ে যাবে। এভাবে আমি যে কয়টা রুটিতে আজকে নাস্তাগুলো তৈরি করব ওই কয়টা রুটি ঠিক একইভাবে ভেজে নেব। নাস্তাগুলো বানানোর জন্য আগে থেকে তৈরি করে রাখা এইরকম আলুর পুরটা দিয়ে দিব। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে ডিম গ্রেট করে দিয়ে দিব। ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কিন্তু ডিম দিলে বাচ্চাদের খেতে ভালো লাগবে, এজন্য দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি ডিমটাকে গ্রেট করে দিয়ে দিছি। এখন উপর দিয়ে দিয়ে দিব চিজ। চিজটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এভাবে আমি কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিছি। এখন ঠিক এইভাবে নাস্তাটাকে ভাঁজ দিয়ে দিব। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন এই নাস্তাগুলো আমি তেলে ভেজে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এসে নাস্তাটা দিয়ে হালকা আঁচে এই নাস্তাটাকে ভেজে নেব। আর অবশ্যই এই নাস্তাটা ভাজার সময় চুলার আঁচটা একদম বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। একদম লো আঁচে মচমচে করে এই নাস্তাটা ভেজে নেবেন। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল অল্প সময়ে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য মজাদার এই নাস্তাটা। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।